ইমানদারের সামনে বেঈমান না থাকে তাহলে ইমানদারের ইমান খাঁটি কিনা সেটা বোঝা যাবে না। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউন চরিত্র ইমানদারদের সামনে রাখেন। আল্লাহ তাআলা দেখতে চান ফেরাউনদের হুমকি ধামকি জুলুম নির্যাতনে ইমানদারের ইমানের ব্যাটারিতে চার্জ থাকে নাকি ইমানদার মুনাফিক হয়ে যেতে চায়। এজন্য ইমানদারকে পরীক্ষা করেন কে? মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া উপত্যকায় যখন চলে গেলেন আল্লাহ তাআলা মুসা নবীর উপরে ওহী নাযিল করলেন। মুসা নবীকে নবুয়ত দিলেন, এখন তিনি নবী। মুসা নবী বললেন, আল্লাহ আমার মুখে জড়তা আছে, মুখের জড়তা দূর করে দাও। আমার ভাই হারুন বড় সুন্দর করে কথা বলে। কিছু মানুষের বক্তৃতার স্টাইল সুন্দর, বক্তৃতা হলো একটা আর্ট। ইন্না মিনাল বায়ানি লা সিহরা, কোন বয়ানের ভিতরে জাদুর প্রভাব আছে, অর্থাৎ জাদুর মতো এটা মানুষের দিলে গিয়ে আসর করে। এটা একটা শিল্প, এটা একটা আর্ট। মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম খুব সুন্দর কথা বলতেন, গুছিয়ে কথা বলতেন, মানুষ তার কথা শুনতো। এই জন্য মুসা নবী বললেন, আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবুয়ত দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, দুই ভাইকে একসাথে আমি নবী বানিয়ে দিলাম। দুই ভাইকে আল্লাহ নবী বানালেন আর অর্ডার দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, তাকে গিয়ে দাওয়াত দাও, কারণ সে সীমালঙ্ঘনকারী বিদ্রোহী। দুই ভাই মিলে ফেরাউনের কাছে গেলেন, ফেরাউন দাওয়াত কবুল করলো না, দুই ভাইয়ের সাথেই বেয়াদবি করলো। আমি লম্বা ঘটনা শেষের দিকে যাচ্ছি, সংক্ষেপে বলছি শুনেন। যখন দাওয়াত দিলেন দাওয়াত কবুল করলো না, আর সে তার বিরোধিতা বাড়ালো এবং মুসা নবীর উম্মতের উপরে জুলুম নির্যাতন ক্রমান্বয়ে ধাপে ধাপে বাড়াতে লাগলো। মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে সে ইমানদারদের উপরে নির্মমতা নিষ্ঠুরতা নির্যাতন চালিয়েছে 20 বছর। জুড়ে বলেন কয় বছর? আরো জুড়ে বলতে হবে। 20 বছর। 20 বছর পরে আল্লাহ তাকে ধরেছেন। এই 20 বছর আল্লাহ তাকে ধরেন নাই, সাইজ করেন নাই, আল্লাহ তাআলা তাকে সাইজ করেছেন মুসা নবীর দাওয়াত দেওয়ার আরো 20 বছর পরে। এখন প্রশ্ন হলো, মুসা নবী দাওয়াত দেওয়ার পরে যখন ফেরাউন বেয়াদবি করেছে, এই বেয়াদবকে আল্লাহ কি সাথে সাথে সাইজ করতে পারতেন না? নাকি আল্লাহ 20 বছর শক্তি সঞ্চয় করে এরপরে ফেরাউনকে মোকাবেলা করেছেন? নাউজুবিল্লাহ। বিষয়টা কি এমন? তাহলে প্রশ্ন হলো, কেন আল্লাহ তাআলা 20 বছর তাকে ধ্বংস করলেন না? 20 বছর পরে কেন তাকে ধরলেন? এর কারণ হলো দুইটা। জুড়ে বলেন কয়টা? কুলাইতে পারবেন তো এই দুইটা বললে? বলবো আমি। ফেরাউনকে আল্লাহ সাথে সাথে সাইজ করেন নাই, কারণ কয়টা? এক নম্বর কারণ, ইমানদাররা ঈমান আনবে, আনার পরে ফেরাউনের চরিত্রের সামনে ঈমানি পরীক্ষায় কেমনে টিকে থাকে এটা দেখতে চান কে? জোরে বলেন, দেখতে চান কে? আমরা তো বাপ দাদার থেকে ঈমানদার হয়ে গেছি। আল্লাহ রাসূলের সাহাবীরা ঈমান আনার পরে কেউ কেউ জ্বলন্ত কয়লার উপর পরীক্ষা দিয়েছে, কেউ কেউ গর্তের ভেতরে চাবক পিঠা খেয়ে পরীক্ষা দিয়েছেন, কেউ বা মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিৎ করে শুয়ে থেকেও ঈমানের পরীক্ষা দিয়েছে। যদি ঈমানদারের সামনে বেঈমান না থাকে তাহলে ঈমানদারের ঈমান খাঁটি কিনা সেটা বোঝা যাবে না। এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউন চরিত্র ঈমানদারদের সামনে রাখেন। আল্লাহ তাআলা দেখতে চান ফেরাউনদের হুমকি ধামকি জুলুম নির্যাতনে ঈমানদারের ঈমানের ব্যাটারিতে চার্জ থাকে নাকি ঈমানদার মুনাফিক হয়ে যেতে চায়। এজন্য ঈমানদারকে পরীক্ষা করেন কে? এইজন্য আল্লাহ সূরা আনকাবুতের শুরুতে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে করে আমি জেনে নিতে পারি কারা ঈমানের দাবিতে সত্যবাদী, কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। যদি ফেরাউন চরিত্রের লোক সামনে না থাকে তো ঈমানদারের ঈমান কেমনে
যাচাই হবে। ফেরাউনের চরিত্রের লোকরা যদি না বলে শোনো এই সব কাজ ছাড়ো, দিনই কাজ কোরআনের কাজ ছাড়ো, নইলে হামলা দিব, মামলা দিব, হুমকি ধামকি, জেল জুলুমের ভয়, এগুলোর মোকাবেলা করে যে সকল লোকেরা ইমানের ময়দানে টিকে থাকে তারাই হলো আসল ইমানদার। ফেরাউনকে আল্লাহ সাইজ করেন নাই, আসল ইমানদার খাঁটিগুলারে আল্লাহ দেখার জন্য। আর 2 নম্বর কারণ আল্লাহ তাকে সাথে সাথে সাইজ করেন নাই এই কারণে আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি। দেখেন যমুনা নদীর মাছ ইমানদারও খায় বেঈমানও খায়। আল্লাহ ইমানদার কেও খাওয়ান বেঈমান কেও খাওয়ান, কারণ আমার আল্লাহ হচ্ছেন দুনিয়াতে রহমান, আখিরাতে হয়ে যাবেন রহিম, কর্মে পরম দয়াবান। কাজ যেমন পুরস্কার হবে তেমন